সবাইকে ইমেজ টু ভেক্টর ক্লাস 121। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড কিন্তু একটা হয়েছে। এই যে একটা জগন্নাথ এলিমেন্ট রথযাত্রা উপলক্ষে করছিলাম। এই যে অকেশন ইভেন্টগুলো নিয়ে কাজ করলে সার্চ রেজাল্টে আপনার ডিজাইনগুলো আসবে এবং ডাউনলোড হবে। এই যে এটা থেকে কত ডলার দিছে দেখি আমরা। $1 দিয়ে দিছে, $1 দিয়ে দিছে, পুরো $1 দিয়েছে, $1.30 দিয়ে দিছে। এখানে দেখেন, তো আমাদের কাজগুলো করতে হবে, সর্বপ্রথম রিসার্চ করতে হবে, প্রথম নিজেকে তৈরি করতে হবে রিসার্চের জন্য। অন্য মেন্টরে কি বলতেছে, আমি কি বলতেছি, এরকম আপনি যদি নির্ভরশীল হয়ে থাকেন তাহলে আপনি স্টক মার্কেটে কখনো টিকতে পারবেন না। আপনি নিজে থেকে আপনার নিজের চারপাশে যা কিছু দেখতেছেন সেগুলো ক্যাপচার করে আপনি নিজে থেকে নিশ রিসার্চ করে নতুন নিশ নিজে তৈরি করবেন, যেগুলো ডাউনলোড হবে। মানুষ যেগুলো সার্চ করে, আপনি নিজে হলে কি সার্চ করতেন সেটা একটা বিষয়। আপনি একটা ব্যানার তৈরি করবেন, একটা ফ্লায়ার তৈরি করবেন, আপনি কি সার্চ দিবেন, আপনার কি কি এলিমেন্ট প্রয়োজন সেটা বুঝে আপনি কাজ করতে হবে। এই ধরনের এলিমেন্ট তৈরি করতে হবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকে এখন বাজে 6:50, আমরা 7:30 পর্যন্ত কাজ করব। আমরা কয়েকটা ডিজাইন কাস্টমাইজ করব আর আমরা ফাইলগুলো সাবমিট করব। আমি একটু অসুস্থ, সেজন্য কোনো কিছু করতে পারতেছি না। আজকে কাজে মন বসাতে পারিনি, কালকে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। ঠিক আছে, অনেক দিক দিয়ে অনেক কিছু ম্যানেজ করতে হয়। তো এখানে রিভিউতে কত আছে আমরা যদি দেখি, 24টা আছে রিভিউতে, না? এগুলো সবই এআই দিয়ে টিক মার্ক করা আছে। আমরা শিফট ধরে যদি দেখি, এখানে সেভ ওয়ার্ক আছে, আমরা সাবমিট দিয়ে দেব। ওকে, ডান। এখানে ক্যাট দেব, ক্যাট সাবমিট। এখানে রিভিউতে দেব। সবাই সবার জায়গা থেকে বিজনেস করতেছে আপনার সাথে, আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যখন ফ্রিল্যান্সিং লাইফে 1 বছর 2 বছর কোর্স করতে করতে রিয়েলাইজ করবেন যে আমি নিজে কিছু করতে পারলাম না, তখন আপনি বুঝবেন যে না, আসলে আমার নিজের পিন পয়েন্ট আছে। কোনো মেন্টর আপনাকে কোটিপতি বানাবে না, আমি নিজেও আপনাকে কোটিপতি বানাতে পারবো না। আপনি নিজে থেকে রিসার্চ করে কাজ করে কোটিপতি হতে হবে, ঠিক আছে, মিলিয়নিয়ার হতে হবে। সেজন্য মোটিভেশনাল কথা শুনে আর ডলার দেখে আপনি কোর্সে ভর্তি হবেন, আপনার নিজের জীবন নিজে নষ্ট করবেন। যেখানে আমার সাথে হয়েছিল, আমি 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ করছি, 5 লক্ষ টাকা নষ্ট করছি ফ্রিল্যান্সিং লাইফ, কিন্তু এখনও কিছু করতে পারিনি। কেন? এই যে নিজের মধ্যে পিন পয়েন্ট রয়েছে। নিজের মধ্যে পিন পয়েন্ট কি? এখানে নিজেরও দোষ থাকে আমাদের, আমরা অবহেলিত। আমরা কি অবহেলা করি সবসময়? আমরা কি অবহেলা করি বলেন? কাজে মন বসে না, কাজ করি না, রিসার্চ করতে ভালো লাগে না, ক্লায়েন্ট হান্টিং করতে ভালো লাগে না, নিজে সময় দিতে পারি না, এটা হচ্ছে সমস্যা। ওকে, আমরা অন্যান্য অ্যাকাউন্টের কি অবস্থা আমরা সেটা দেখব। সেজন্য আপনাদের একটা সৎ উপদেশ দেই, সেটা হচ্ছে আপনারা ভালো কিছু করতে চাইলে নিজে রিসার্চ করেন। ইউটিউব দেখে দেখে মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং করে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে ইউটিউব দেখে দেখে। এরকম আছে, আপনি দেখবেন বিভিন্ন ভিডিওতে বডকাস্টে এগুলো আনে, তাদের লোকদের আনে, যেগুলো অ্যাপ্রুভ হয়েছে। এখানে দেখেন এগুলো অ্যাপ্রুভ পাইছে। ওকে, আমরা রিভিউতে কত আছে আমরা যদি দেখি, 35টা আছে, না? রিভিউতে 35টা আছে। শিফট ধরে টিক মার্ক দিয়ে এখানে সেভ দিয়ে দেব, সাবমিট ফাইল, ডান, কেটে দিয়ে দেব, ডান। রিভিউতে যদি দেখি, এই যে 50টার উপরে চলে গেছে রিভিউতে। ওকে, এই হচ্ছে প্রসেস। আমাদের এই অ্যাকাউন্টের ডাউনলোড নাই কয়েকদিন ধরে, অনেক দিন ধরে র্যাঙ্কিংয়ে নাই ডিজাইনগুলো। তো র্যাঙ্কিং করতেছে যে ডিজাইনগুলো, সেগুলো নিয়ে প্রচুর কাজ করতে হবে এবং এখানে অ্যাপ্রুভ করাতে হবে, তাহলেই ভালো একটা ডাউনলোড আসবে। এখন সবারই ডাউনলোড কমে গেছে, কারণ কি? কারণ একটাই,
যারা ক্লায়েন্ট ছিল তারা নিজেরাই এখন কি করে, এআই দিয়ে ইমেজ তৈরি করে ভাই। হ্যাঁ, তারা আপনাদের থেকে আপডেট হয়ে গেছে এখন। সেজন্য স্টক মার্কেটদের ইনকাম কম, কিন্তু ইনকাম কম না, যারা ইনকাম করতেছে তারা ইনকাম করতেছি। আপনি সঠিক নিশ নিয়ে কাজ করেন, সঠিক পলিসি নিয়ে কাজ করেন, ভালো কিছু একটা করতে পারবেন। আপনি ইনসাইটে গিয়ে যদি দেখেন লাখ লাখ টাকা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, হ্যাঁ, ওনারা কি বসে বসে করতেছে, কাজ করছে, অনেক কষ্ট করছে ভাই, অনেক কষ্ট করে কাজ করে তারা ইনকাম করছে, ইনকাম জেনারেট করছে। তো আমরা এখানে যাই, আমাদের এগুলো আমরা ডিসপ্লে দিয়ে দেব। রিভিউতে কত আছে, 38টা আছে না, এখানে জেপিজি কিছু ইমেজ আছে, আর এগুলো এআই টিক মার্ক করা আছে। এখানে দিয়ে দেব আমরা সাবমিট, গেট ডান, সাবমিট দিয়ে দিলাম। রিভিউতে কত আছে, 54টা আছে না, রিভিউতে চলে গেছে 54টা। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের সাবমিট লিমিট। তো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এগুলো র্যাঙ্কিংয়ে আসতে একটু সময় লাগে ভাই। আপলোড দিলেন অ্যাপ্রুভ হলো আর ডাউনলোড পেয়ে যাবেন এমন না, আপনি 4 মাস 5 মাস পরে আপনার একটা ডিজাইন র্যাঙ্কিংয়ে যায়। সেজন্য আপনি স্টক মার্কেটে 1 বছর শুধু কাজ করে যেতে হবে, ইনকামের আশা করলে আপনি এই মার্কেট প্লেসে কিছু করতে পারবেন না। ঠিক আছে, ওকে ডান। অনেকে বলতেছেন আমার অ্যাকাউন্ট 3টা, এখনো কোনো কিছু হয়নি। কারণ কি? কারণ একটাই, কারণ ভাই অ্যাকাউন্টগুলো সঠিকভাবে পরিচালনা করতে হয়, সেটা শিখতে হয়, কোনো মেন্টরের আওতায় থাকতে হয়, গাইডলাইনে থাকতে হয়, না হলে লসে পড়বেন। আপনি মনে করবেন আপনি ইউটিউব থেকে অনেক কিছু শিখে যাবেন, কিন্তু তার কথাগুলো শুনতে হবে, সঠিক কথাগুলো শুনতে হবে, তাহলেই কিছু একটা করতে পারবেন। আমরা লাইফ টাইমে যাই না, এই যে আমাদের ইনকাম $30 হয়েছে, 42টা ডাউনলোড। ডাউনলোড আসবে, একটু আমরা ওয়েট করতে হবে, বিভিন্ন অফার আসবে, মাসিক একটা আপনাকে দিবে, নমিনেশন দিবে আপনার ডিজাইনগুলোতে, তারপর আপনাকে কি করবে, নমিনেশন অফার দিবে, তারপর আপনাকে কি করবে, বিভিন্ন অফার দিবে, তাদের বাৎসরিক একটা আছে না, বাৎসরিক একটা আপনাকে দিবে, বোনাস দিবে, এটা করবে। ওকে, আমরা আর সময় নষ্ট করতেছি না, এখন যেহেতু আমরা ডিজাইনগুলো করে নেই। ওকে, আমরা চলে যাব আমাদের আমাদের ডিজাইন কাস্টমাইজে চলে যাব। কিছু ডিজাইন বাকি রয়েছিল, আমরা ফিফা নিয়ে কাজ করছিলাম, ফিফা এলিমেন্ট নিয়ে কাজ করছিলাম, যেগুলো খুব সাবধানতাবশত কাজ করছি, যে ফিফা এলিমেন্টস নিয়ে কিন্তু আপনার কি হবে, অনেক লস হতে পারে। অনেকে কি করে, যার ইনকাম বেশি যত, তার সাথে বেশি মনে করে, তার মোটিভেশনের কথা শুনে মনে করে যে সেই সেরা। না ভাই, আপনি ভেতরে ঢুকেন, কেউই সেরা না, আপনি নিজে সেরা। আপনি নিজে রিসার্চ করেন, আপনি নিজেই ভালো কিছু করতে পারবেন, নিজে করেন, কারো উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই। এখানে 63 ক্লাস স্পিরিচুয়াল কালারফুল ভেক্টর, আমরা 20-এ আছি না, হ্যাঁ 20-এ, যে EPS1 এটা রিনেম দিয়ে দেবে, EPS1, এখানে 1 দিয়ে দিব। আর এই ডিজাইনগুলো আমাদের বাকি রয়ে গেছে, ফিফা আছে কিছু, তারপর আছে, এখানে একটা ফোল্ডার দিয়ে দেব, EPS2 এটা দিয়ে দিব, এখানে ইয়েস দিয়ে দিব, ডান। এটা দিয়ে দিলাম, আনগ্রুপ দিয়ে দেব, এটাও রাখতে পারি চাইলে।
এই যে শেপ বিল্ডার দিয়ে আমরা এটাও নিতে পারি। গরমে ঠান্ডায় পড়ছে তো সেজন্য বিশাল সমস্যা। শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বুঝছেন। এটা দিয়ে দিব ব্ল্যাক টাইপের কালার। ওকে, এই যে পাতগুলো একটু কি আছে, আনস্মুথ আছে না, এত স্মুথ না, কিন্তু আমরা এটাকে স্মুথ করতে পারি। এটা আমরা স্মুথ করবো একটু, ঠিক আছে। ওকে, এটা স্মুথ করব। তেমন স্মুথ হয়নি, আননেসেসারি কিছু পাত রয়ে গেছে। এই যে এগুলো রাখলেও রাখতে পারি, আবার রিমুভও করতে পারি। আমার মনে হয় আর বেশি গভীরে চলে গেলে সমস্যা, এগুলো একটু থাকবেই। কন্ট্রোল জি, একটা ব্ল্যাক টাইপের রাখলাম আর একটা ইয়ে টাইপের রাখলাম। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এখানে দিয়ে দিব সেভ। আমরা 20-এ আছি না, EPS 2 দেব, এখানে দিয়ে দেব 1, এখানে দিয়ে দেব 10, ওকে, এটা ফিনিশ, এটা ফিনিশ দিয়ে দেব। এটা একটা কমন নিশ, এটা নিজে নিজে তৈরি করতে পারেন ক্লায়েন্ট। কন্ট্রোল জি, EPS 2, এখানে দিয়ে দিব 2, এখানে দিয়ে দিব 10, এক কাজ করতে পারি, আমরা এটা পুরোটাই রাখবো, ঝামেলা করে লাভ নাই। দেখবো আমরা ইয়ে ঠিক আছে কিনা। আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে আমাদের সাইজগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। সেভ দিয়ে দেব, এখানে দিয়ে দেবো EPS, এখানে দিয়ে দেবো 3,
এখানে দিয়ে দেব 10, এটা দিয়ে দেব ফিনিশ। কন্ট্রোল জি, এখানে দিয়ে দেব সেভ APS2, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা একটু শেপ দিতে পারি চাইলে, একটা একটা করে। শেপ দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। কন্ট্রোল জি, এখানে দিয়ে দেবো সেভ APS2, এখানে 10 দেবেন। এটা দিয়ে দেবে ফিনিশ। এগুলো কমন হতে পারে, কিন্তু এগুলো কিন্তু একবার র্যাঙ্কিংয়ে চলে গেলে বারবার কিন্তু ডাউনলোড হবে, বারবার মাস্ট। আনগ্রুপ করি, রিলিজ কম্পাউন্ড দিব। এরকম করলে কিছু আননেসেসারি পাত থেকে যায়, এই যে এগুলো থেকে যায়। ডান, কন্ট্রোল জি, সেভ দিয়ে দেব APS2, এখানে দিয়ে দেব 6, এখানে দিয়ে দেব 10, এটা দিয়ে দেব ফিনিশ। কাজ শেষ, ফিনিশ। অসাধারণ, কন্ট্রোল জি, এটা আমরা হার্ডবোর্ড নিয়ে নিব 2000। ওকে, ডান। এটা আমরা সেভ দিব, APS7 দিয়ে দেব। ফিনিশ। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড, এটা পুরোটাই রাখবো। আমরা ক্লিক করে এখানে সাইজ দেখবো, ঠিক আছে। 4000-এর উপরে গেলে সমস্যা। সেভ দিয়ে দেব APS2, এখানে দিয়ে দেবো 8,
ফিনিশ। ওকেটা মাইনাস দিয়ে দেব। এখানে আমরা হোয়াইট কালার দিব। কন্ট্রোল জি, সেভ দেব। 8 না, এখানে দিয়ে দেব 9। এখানে দিয়ে দেব 10। ফিনিশ। ওকে, এটাও আমরা পুরোটা রাখবো। সেভ দিয়ে দিব। EPS 2, এখানে দিয়ে দেবো 10। ডান। এখানে দিয়ে দেবো ফিনিশ। কাজ শেষ, ফিনিশ। তো একজন প্রশ্ন করছেন যে ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করার পর সাইজ আলাদা নেওয়া লাগে না। ভেক্টর ম্যাজিকগুলো অটোমেটিকলি 4000 বাই 4000 দেওয়া আছে, এটা আর কোনো ইয়ে নাই, ঝামেলা নাই। এটাও পুরো রাখবো। EPS 2, এখানে দিয়ে দেবো 11, এখানে দিয়ে দেবো 10, এখানে দিয়ে দেবো ফিনিশ। সেভ। EPS এখানে দিয়ে দেবো সেভ। এবারে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। এটা আমরা আনগ্রুপ করে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু রিমুভ করতে পারি। আনগ্রুপ করার আগে আমাদের এখানে রিলিজ কম্পাউন্ড পার্ট দিতে হবে। ওকে, ডান। কন্ট্রোল জি, সেভ। 13টা না, এখানে দিয়ে দেবো আমরা 14টা, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। ফিনিশ। ডান। এটা দিয়ে দিব সেভ। তো অনেকজনে বলবেন ভাই এটা তো অটোমেটিকলি 4000 বাই 4000 আছে, কেন আপনি আবার কেন
এটা কি করতেছেন, কাস্টমাইজ করতেছেন এরকম, বা এটা একটা সিরিয়াল মেনটেন আর একটা চেকিং, বলতে গেলে ফাইন্ডিং করা, ঠিক আছে। ভালো কোনটা খারাপ কোনটা এটা কিছু না, আর কিছু না। না হলে আপনি সরাসরি এরকম দিতে পারেন, ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করে সরাসরি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে না অনেক সময়, এত সময় নষ্ট করার দরকার নেই আপনার। এখানে দিতে 15, এটা করতেছি কারণ কি, আমরা এই যে ইপিএস 10 দিতেছি, ইপিএস 10টা একটু ভালো কোয়ালিটিফুল একটা ইয়ে, বুঝছেন না। যে এখানে ইপিএস আছে অটোমেটিকলি, তারপর আমরা ইপিএস 10 করতেছি। কারণটা একটাই, আমরা চেকিং করতেছি, আর কিছু না। চেকিংটা করা জরুরি যদি কোনো জায়গায় সমস্যা থাকে। হোম অ্যান্ড টাস্ক পাকা ভালো, এআই দিয়ে সব করে, ভেক্টর ম্যাজিক দিয়ে সব করে, দিলে দিতে পারেন, আপনার ইচ্ছা। অ্যাপ্রুভ আসলে আসতেও পারে, নাও আসতে পারে, এরকম। ইপিএস এখানে 15 না, এখানে দিয়ে দিব আমরা আজকে 20টা করবো, ঠিক আছে, 16। এখানে দিয়ে দিব 10, 20টা না, আজকে হয়তো ওগুলো শেষ হয়ে যাবে আমাদের। ফিনিশ। বেশিক ভাই এখানে ব্যাকগ্রাউন্ডগুলো বেশিরভাগই দেওয়া, দেখেন অনেক সুন্দর, চ্যাম্পিয়নশিপ ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। আনগ্রুপ করব। আরেকটা জিনিস হচ্ছে আমরা রিলিজ কম্পাউন্ড পাথ এটা করব, তারপর আস্তে করে টানবো, এই যে কত স্মুথ, কন্ট্রোল-G, ওকে। এখানে দিয়ে দেব সেভ এপিএস। কি হয়েছে ভাই, 14 না, আমরা দেব 17। এখানে দিয়ে দেব 10, এটা দিয়ে দেব ফিনিশ। এপিএস 2, এখানে দিয়ে দেব 18। এটা দিয়ে দেব ফিনিশ। শিলটি এই যে ফাইলটা কিন্তু আমরা বড় করতেছি, ছোট হিসাবে থাকে এটা, ঠিক আছে। এটা কিন্তু আমরা বড় করতেছি, এটা একটা বিষয় আছে কাস্টমাইজের জন্য, এটা একটা বিষয়। কিন্তু দেখেন মোটামুটি ভালোই হয়েছে, এটা এনজয় করতেছেন ফ্রেন্ডেরা। এটা আমরা সেভ দিয়ে দেব। এপিএস 2 এখানে 20। ওকে, আমরা আর করতেছি না, 10 দিয়ে দেব। ওকে, এটা ফিনিশ ডান, ঠিক আছে। ওকে, আমরা এখন মেটা ইনজেক্টর দিয়ে, তো মেটা ইনজেক্টরটা আপনারা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। এটা বারবার অ্যালাউ করতে হয়,
এটা একটা সমস্যা, কারণ এটা তাদের বলছে তারা উইন্ডো থেকে কোনো সিকিউরিটি নেয়নি, মানে তাদের এখানে সাবস্ক্রিপশন নেয়নি, সেজন্য এটা বারবার দেখাচ্ছে। এটা একটা তো আমরা এখানে ভেক্টর, যেহেতু ভেক্টর ইলাস্ট্রেশন এটা দিয়ে দিব, ভেক্টর দিব। আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা না দিলেই হবে, তারা বলছে। সিলেক্ট দিব আমরা 20টা করছি না, কতটা রয়েছে বাকি কতটা রয়েছে সেটা যদি দেখে নিই আমরা। এখানে বাকি কতটা রয়েছে, অনেকটা বাকি রয়েছে। কেন আমরা 15টার মতো বাকি রয়েছে, পরবর্তীতে করবো, ধাপে করবো, সমস্যা নেই। মানে 20-এ EPS2 না, কতটা 20টা, এই 20টা আমরা এই যে এই মেটাডাটা কেন ইউজ করবেন আপনারা দেখেন, এখানে সাথে সাথে লোড হয়ে গেছে, 20টা ফাইল লোডেড, রেডি টু প্রসেস, বুঝছেন না? এখানে দেখেন টাইটেল, কিওয়ার্ড, ক্যাটাগরি একসাথে দিতেছে, এটা দিতে পারি। আর এটা প্রসেস হুক। আমরা ভেক্টর ডিজাইনগুলো আমাদের অন্য অ্যাকাউন্টে দিতে পারি, ব্যাকটেজিতে দিতে পারি। যারা কোর্স করায় এগুলো কিন্তু দেখায় না, ব্যাকটেজি। তারপর আরও যারা রয়েছে, যে দেখেন ওয়াও ভালো একটা আর্নিং দিছে না আমাকে, দেখেন এই যে এটা ডাউনলোড হয়েছে, কত দিছে এটা দেখে, $1 হয়ে গেছে, প্রায় $1.18 হয়ে গেছে 60টা ডাউনলোডে ব্যাকটেজিতে। আমরা যদি এখানে আর্নিং এ দেখি, আমরা এই যে দেখেন এটা দিয়ে দিয়েছে 50 সেন্ট, এটাতে কত দিচ্ছে জানি না, এটাতে কত দিচ্ছে 10 সেন্ট, 20 সেন্ট, 37 সেন্ট, 50 সেন্ট। এখানে কম দিয়ে দিছে, একদম ভালোই দিছে, আর্নিংটা খারাপ না। এই যে আমাদের হয়ে গেছে, সেজন্য আমাদের ব্যাকটেজি থেকে আর্নিং করা সম্ভব ভাই, বুঝছেন? ব্যাকটেজি থেকে যারা মনে করে ব্যাকটেজি থেকে আর্নিং করা সম্ভব না, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা, একদম ভুল ধারণা ভাই। ওকে, আমরা যদি করি, আমাদের কোন অ্যাকাউন্টে দিলে ভালো হবে, আজকে এই অ্যাকাউন্টে দিয়ে দিই নাকি? ফুটবল নিয়ে এই অ্যাকাউন্টে দিয়ে দিলাম, EPS2। এই যে এগুলো SEO হয়ে গেছে, দেখেন 1-2 আসলো না, একদম এখন SEO হয়ে গেছে 20-এর EPS2। আমরা ভেক্টর এটাতে দিতে পারি, প্রো করে দিলে ভালো একটা আর্নিং দেয়, আমাকে অনেকে বলছে ভাই প্রো করে দেন তাহলে ভালো একটা আর্নিং দেয়, সেটা বলছে আমাকে। এটাও দিয়ে দিলাম। আর ড্রিমস টাইমে কি অবস্থা? ড্রিমস টাইমে ভালো আর্নিং দেয় কিন্তু, আর যদি দেখি ড্রিমস টাইমে কি অবস্থা, একটা ডাউনলোড হয়েছে ড্রিমস টাইমে শুধু, আর তেমন ডাউনলোড হয়নি। EPS সরাসরি দেওয়া যায় না, এখানে জেপিজি আগে দিতে হয়, তারপর EPS দিতে হয়, এটা একটা প্রসেস। আমরা এখানে জেপিজি ফাইল কিছু দিতে পারি ড্রিমস টাইমে। সাবমিট 100 ফাইল, অনলি ফাইল ম্যাক্স উইল সাবমিট পার রিকোয়েস্ট। 100 ফাইল সাবমিটের রিকোয়েস্ট দিচ্ছি, দেখা যাক কি হয়। টাইটেল কিওয়ার্ড এগুলো অ্যাড করা আছে, কমার্শিয়াল লাইসেন্স দেওয়া আছে। হ্যাঁ, এগুলো একটা একটা করে ভরতে হয় আর কি, সাবমিট দিতে হয়, এটা একটা বিষয়। তো ব্যাকটেজিতে ভালোই আর্নিং দিতেছে, আমরা ব্যাকটেজিতে কাজ করার একটা ইচ্ছা রাখতে পারি, মানে ডাউনলোড আসতেছে, ভালো কাজ করে যেতে পারি।
ওকে, তাহলে শিফট ধরে আমরা এখানে প্রো করে দিব, আর এআই টিক মার্কটা করে দিব। সফটওয়্যার আমরা দিয়ে দিব এখানে ফ্লো, FLOW ফ্লো। সাবমিট দিয়ে দেব, ডান। ওকে, এই যে কিওয়ার্ডটা বাতিল দিতে হবে, এখানে কিওয়ার্ডের সমস্যা আছে। এগুলি বেশিরভাগ চলে আইছে, এই যে এখানে সমস্যা আছে, টাইটেলে সমস্যা আছে, এখানে টাইটেল বেশি হয়ে গেছে, এই ধরনের সমস্যা আছে। ওকে, আমরা আপলোডে যাই, আরও ডাটা এড করতে পারবো। আপলোডে যাই, আপলোড মোড়ে গিয়ে আমরা 19-এ যে ছিল, 19-এ না 20-এই EPS 1-এর যেগুলো ছিল এগুলো কিন্তু ব্যাকটে দিতে দেওয়া হয়নি, সময় পাইনি দিতে। এখানে যদি আমরা প্রো করে দিই, এখানে সাবমিট করে দিব। ওকে, ডান। ভালো লাগতেছে, $1 হয়ে গেছে মোটামুটি। খারাপ কিসের? খারাপ নাই ভাই, $1 দিলেও লাভ। মার্কেট প্লেস থেকে $1 ইনকাম হলেও লাভ। বসে বসে $1 ইনকাম কে কাকে দেয় বলেন? কেউ কাকে দেয়? তাহলে তো আমরা এই অ্যাকাউন্টে যে দিলাম, হ্যাঁ, এগুলো ঠিক মার্ক করে দিতে পারি। এগুলো তো এসসি হয়ে গেছে একসাথে, শুধু শিফট ধরবো আর এআইটা ঠিক মার্ক করে দেবো। পিপল প্রপার্টি দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো। হ্যাঁ, এআই টিকটা মার্ক করে দিব। হয়ে গেছে মোটামুটি, না? ওকে, হয়ে গেছে, কিন্তু শাটার স্টকে আমরা দিতে পারবো না এই ডিজাইনগুলো। শাটার স্টক এগুলো অ্যাপ্রুভ করতেছে না, এখন রিজেক্ট করতেছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। আমরা একটা জায়গায় যাব, সেজন্য আজকে এখানেই সমাপ্ত করতেছি। পরবর্তীতে এসে আমরা আরেকটা ক্লাস নিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।